নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো একটি অসাধারণ স্বাদের নিরামিষ পনিরের একটি রেসিপি। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটি তোমরা সম্পূর্ণ দেখো। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম গোটা কাজু বাদামগুলোকে আমি শুধু কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব একটা মিক্সিতে। এই কাজু বাদামের সাথে আমি কিন্তু এমনি ভাজা বাদামও দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে পেস্ট করে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো, আদা আর দেব কাঁচা লঙ্কা। এগুলোকেও কিন্তু আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। নুন হলুদ দিয়ে কিন্তু পনিরের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা দারচিনি আর জিরে। এবার এটা দিয়ে দিলাম আদা বাটা, জিরে আর লঙ্কা বাটা। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এটাকেও কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। এটা দিয়েও কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো না হলে কিন্তু যে কোনো রান্নাই খেতে ভালো হয় না। তারপর আমি দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম একটু চিনি। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম গরুর দুধ। তোমরা কিন্তু চাইলে নারকেলের দুধও দিতে পারো। এরপর আমি আরেকটু ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পনির। এতে কিন্তু আমি টুকরো করে রাখা আলুও দিয়েছিলাম। তোমরা যদি আলুটা বাদ দিতে চাও তাহলে কিন্তু বাদ দিতে পারো। এবার সবগুলোকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। পনিরটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি পনিরটা নামিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে এটা করতে পারো। এটা ভাত বা লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো হয় খেতে।